স্বামী বিবেকানন্দ। তুষার ধবল কৈলাসগিরি, ধ্রুমতলে বসি মহেশ মগ্ন ধ্যানে। যোগাসন কাঁপি উঠিল সহসা, চকিত মহেশ আস্তের আহ্বানে। করুণা সিক্ত ত্রিনয়নে দেব ধরণীর পানে দেখেন বারে চাহি। অভয় হস্তে আশিস প্রদানী, কহিলেন ওরে নাহি ভয় ভয় নাহি। আধার আকাশ ভেদ করি মরি, জ্যোতির কণিকা চলিল অসীম পথে। ধরণীর সীমা হস্ত বাড়ায়, অসীমে বাঁধিল সীমার বিজয় রথে। সত্যই কি অসীম সীমার মধ্যে ধরা দিল, তাই তো শুনতে পাই কলকাতার সিমলা পল্লীর দত্তবাবুদের গৃহে আনন্দ কোলাহল। সাধ্বী সতী ভুবনেশ্বরী শিব পূজা করে পুত্র লাভ করেছেন। অনিন্দ সুন্দর কান্তি তেজময় দীপ্তি, কে কে এই শিশু? আর কেউ না জানি, জেনেছিলেন মাতা ভুবনেশ্বরী। এ যে বীরেশ্বর শিবের অপার করুণার দান। 1863 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের আবির্ভাবের দিন। বাজিল শঙ্খ পুরো নারী সবে, করিল জয়ধ্বনি। গৃহ ভরি কত মঙ্গল গান, এসেছে নয়নমণি। নূতন প্রভাতে নামকরণের শুভ তিথি আয়োজন। নরেন্দ্রনাথ নাম হল তাঁর পুণ্য কর্মক্ষণ। শশীকলা সম দিনে দিনে বাড়ে শিশু নরেন্দ্রনাথ। সুস্থির মাথায় কি উৎপাত নরেনের দিন রাত। বুঝি গিরি নদী নিয়মের বাঁধ, ভেঙে করে চুরমার। ঘরে ও বাহিরে নরেনের কি দুরন্ত ব্যবহার। নরেন্দ্রনাথের অস্থিরতায় মাতা উত্তপ্ত হয়ে বলেন, হায় মহাদেবের সেবা করে শেষে কি এই ফল হলো। অবশেষে তিনি না এসে তার একটা ভূতকে পাঠালেন। দিন কেটে যায়। স্কুলের পড়া শেষ করে কলেজে পড়া আরম্ভ করেন নরেন্দ্রনাথ। রুচিধর মেধাবী ছাত্রটি বিদ্যাবত্তায় মুগ্ধ হয়ে জেনারেল অ্যাসেম্বলি কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি বলেন, he is an excellent philosophical student. In all German and English universities there is not one student so brilliant as he is. কিশোর নরেন আপনার মাঝে আপনারে খুঁজে মরে। একই কল্লোল মহাসাগরের তুফান ডাকিল রে। ওরে অশান্ত কোথা পাবি খুঁজে, কোথা সেই মহাজন। জনে জনে শুধু জিজ্ঞাসার অস্ফুট ক্রন্দন। ব্রহ্ম জেনেছে ওই যে নবীন ধর্মের জয়গান। ওরা কি আমায় বলে দিতে পারে কোথা পাবো ভগবান? সৌরচক্রে কাঁপিল সূর্য অযুত রশ্মি রাশি। পঞ্চবতীর ছায়া বিধি তলে কে ওই দান আসি। গ্রহে ভাস করে কি জানা জানি, একই নবশিহরণ। করে আয় আয় জেনেছি যে তোরে তুই নরনারায়ণ। তোর পক্ষে এতদিন আমি একেলা কাঁদিয়া মরি। এতদিন পরে মন যমুনায় ভিড়িল সোনার তরী। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ দেবকে প্রণাম করেন। তিনি আলিঙ্গন করেন, আশীর্বাদ করেন। ধন্য হয় দক্ষিণেশ্বরের তীর্থভূমি। পরশ পাথর পাইয়াছে খ্যাপা, তাই নিয়ে কত খেলা। কত কথার অমৃতের গানে ঠাকুর বসান মেলা। তবু সংশয় সংসার জালে বদ্ধ পীড়িত মন। দুঃখ সুখের ঘূর্ণির যেন আত্ম আবর্তন। থম 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 করিছে রাত্রি, উপরে জ্বলিছে তারা। মন্দির পথে এ কোন যাত্রী আপনাতে হলো হারা। মায়ের মূর্তি সম্মুখে নরেন, একই স্নেহময় হাসি। ওগো মৃন্ময়ী চিন্ময়ী রূপে দেখা দিলে আজি আসি। কি আর চাহিব তোমার চরণে, কি মনে করিবে দান। ত্যাগের মন্ত্র শিখাও জননী, ভক্তি বিবেক জ্ঞান। শ্রী ঠাকুরের কৃপায় নরেন্দ্রনাথের বৈরাগ্য ভক্তি জ্ঞান বিবেক লাভ হয়েছিল। নিজের শক্তিতে ঠাকুর নরেন্দ্রনাথকে শক্তিশালী করেছিলেন। ঠাকুরের তিরোভাবের পর গঠিত হল রামকৃষ্ণ সংঘ। সংঘের নেতা স্বামী বিবেকানন্দ। সহসা তাহার মন সমুদ্রে আবার ডাকিল বান। জানিতে হইবে জানাতে হইবে বিশ্বে অমৃত গান। হিমালয় হতে কুমারিকা তিনি ডাক দিয়া সবে কন, শোনো 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 রে আজিকে অমৃত পুত্রগণ। মোদের ধর্ম জেনেছে তাহারে, এ যে চির সনাতন।
কেন ভয় মিছে পুতুলের মাঝে রয়েছে পরমজন। স্বামীজি আসেন আমেরিকায় চিকাগো শহরে ধর্ম আসরের অধিবেশনে। বিশ্ব সভায় বিস্ময় উঠে গায়ে গৈরিক দেশ, মঞ্চে দাঁড়ালো উন্নতশীল, সভা প্রায় হবে শেষ। আমেরিকাবাসী ওগো ভাই বোন, শোনো গো তোমরা আজ, ভারত এনেছে বার্তা তাহার সর্বত্যাগের স্বাদ। করতালির ধ্বনিতে সারা সভাগৃহ মুখরিত হয়। পরদিন আমেরিকার সর্বস্থানে বিবেকানন্দের দিগ্বিজয়ের কথা প্রচারিত হয়ে যায়। ভারতের হিন্দু ধর্মকে বিশ্ব সম্মানে ভূষিত করেন স্বামী বিবেকানন্দ। নগরে নগরে চলে বক্তৃতার পর বক্তৃতা, মন্ত্রমুগ্ধ মার্কিনবাসী দলে দলে ভিড় জমায়। বৎসর কাটে, ভারতে ফিরে আসেন স্বামীজি। এসে ডাক দেন, কোথা ব্রাহ্মণ, কোথায় শূদ্র মূর্খ ভারতবাসী। এসো এসো ভাই, কেহ নহে হীন, সবারই ভালোবাসি। শত দুঃখরে বরণ করিব, লভিব নবজীবন। মানুষের মাঝে মানুষ হইব, আজিকে করিব পণ। বেলুড়ে স্থাপিত হল সংঘের কেন্দ্র তীর্থ। নরনারায়ণের সেবাব্রতে দীক্ষা নেন সন্ন্যাসীর দল। আকাশ ভেদ করে ওঠে মঠের চূড়া, দেশে বিদেশে আত্মমানবের সেবা কল্পে রামকৃষ্ণ মঠ এগিয়ে যান। অকস্মাৎ একদিন শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব। অসুস্থ দেখে বেলুড়ে ফিরে আসেন স্বামীজি। বুঝি যাত্রা হবে শেষ। 1904 সালের 4 জুলাই রাত্রি 9টা। বেলুড় চেয়ে থাকে দক্ষিণেশ্বরের দিকে, চারিদিকে মৌন স্তব্ধতা। বুঝি চিরপ্রবাহিতা গঙ্গা জানে তার ভাষা। রজনীর অন্ধকারে তার কলকন্নন শোনা যায়। স্বামী বিবেকানন্দ অমর পথে যাত্রা শুরু করেন।